রেডি হয়ে গেল আমার আজকে যে রেসিপিটা তৈরি করব এটা দিয়ে তৈরি করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এখানে আছে 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল। এটা ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে দিয়েছি আমি 1 টেবিল চামচ আতপ চালের গুঁড়ি। এখন এর সাথে আমি সামান্য পরিমাণ আজওয়াইন এইভাবে ঘষে তারপরে এটার মধ্যে দিয়ে দেব। এটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব, ফেটিয়ে নিব যেটাকে বলে। তো ভালোভাবে 5 মিনিট ধরে আমি ভালো করে ফেটাবো। ফেটানো হয়ে গিয়েছে। এটার সাথে আমি দিয়েছিলাম অল্প হাফ চামচের মতো হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর কিছু এটার সাথে আমি মিশাইনি। এখানে আছে মুগ ডাল হাফ কাপ, মসুর ডাল হাফ কাপ, আর 1 টেবিল চামচ হচ্ছে গিয়ে চালের গুঁড়ি। তার সাথে আমি একটু আজওয়াইন হাতে ঘষে তারপরে দিয়ে দিয়েছি, আর হলো গিয়ে আর কিছু দিইনি এখানে। এটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি হবে। ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি লাগবে, প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে দিব। এখন আমি এটা একটু উল্টে দিব। সবগুলি বড়া আমি উল্টে দিচ্ছি। এগুলি একটু লাল লাল হয়ে ভাজা হওয়ার পরে উঠিয়ে নিব। ডালের যে বড়াটা আমি ভেজেছি সেটাতে সেই তেলে আমি মাছটা ভেজে নিব। এখন আমি মাছগুলোকে একটু উল্টে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। ভাজা মাছের ওই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি সুন্দর করে ভাজা হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষে এসেছে। এখন আমি তরকারিগুলি দিয়ে দিচ্ছি। তরকারিটা ভালোভাবে কষানোর পর গরম পানি দিয়ে একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব।
হয়ে গিয়েছে এটা, এখন নামিয়ে পরিবেশন করব।